নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে নিরামিষ একটা পটলের রেসিপি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাগুলো ফেলে দিয়ে দুপাশে হালকা করে চিড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নেব। নুন দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পটলগুলো ভেজে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, শুধু নুন দিয়েই পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে মেখে রাখা পটলগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পটলগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পোস্ত, নিয়ে নিচ্ছি 3টে কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচের মুখ দুটো ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টিই হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন পটলের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর পটলের থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে পটলের এই রেসিপিটা পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আপনারা এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে একটা পটলের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।